আমরা আমাদের তরফ থেকে আমরা একটু বরণ করে নেওয়া হবে বিজয়ের দিব্যেন্দু মুখার্জি সমস্ত কর্মীরা একত্রিত হয়েছি হাওড়া জেলার 16টা বিধানসভা কেন্দ্রে ফেরি করবার দায়িত্ব নেত্রী যার উপরে ভরসা রেখেছিলেন তৎকালীন যুব নেতা বর্তমানে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং আমাদের রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী অরূপ রায় মহাশয় এখানে রয়েছেন। আমি এখানে রয়েছেন 4 বারের এমপি অর্জুন পুরস্কারপ্রাপ্ত মমতা ব্যানার্জির স্নেহধন্য আমাদের সকলের প্রিয় আদরের কুসুম ব্যানার্জি এখানে রয়েছেন। এখানে আমাদের সমস্ত বিভিন্ন জায়গার প্রাক্তন কাউন্সিলর এমআইসি বোর্ড চেয়ারম্যান আমাদের বিভিন্ন সহজ, কিন্তু কেউ যদি কোনো চিন্তাকে বিক্রি করে, যদি কোনো পলিসিকে বিক্রি করে, এই যে দেখবেন ইন্স্যুরেন্স, এই যে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টরা আমাদের তৃতীয় বিশ্বের দেশে ভারতবর্ষে খুব একটা সম্মানিত হয় না, কারণ ইমিডিয়েট আপনার পকেটের রোজগারের টাকা তাকে দিতে হয়, 15 বছর বাদে 20 বছর বাদে তার রিটার্ন পায়। আজকে মনে করুন নেতাজি সুভাষচন্দ্র বসু বলে কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করতেন না, যদি ওই ভদ্রলোক যদি খুব স্বার্থপর। এখানে ব্রতেন দাস আছে, প্রসূন ব্যানার্জি আছে আমাদের সাংসদ, এখানে দেবাংশু দাস আছে, দিব্যেন্দু মুখার্জি আছে এবং আরো অনেকেই আছে। এখানে সুভাষ আছে, স্বপ্না আছে, এখানে সঞ্জয় মাল আছে, এখানে গৌতম আছে, আরো আমাদের বহু পুরনো ছেলে আছে, বহু পুরনো সহকর্মী আছে। আমি যে মিটিংয়ে যাই, আমাদের যত দলের কর্মী সভা হয়, আমি সব জায়গায় একটা কথাই বলি যে আমাদের পুরনো কর্মীরা হচ্ছে আমাদের সম্পদ। পুরনো কর্মীদের যদি অসম্মান করে আমরা লাভ করতে চলার আমি তাদের সঙ্গে। সুতরাং আমাদের বহু পুরনো কর্মী আছে, অনেক ছেলে তখন বড় হয়নি, তারা পরবর্তীকালে এসছে, অনেকে দলের আদর্শ, দলের এই উন্নতি উন্নয়ন দেখে এসছে। সুতরাং সকলকে নিয়ে আমাদের কাজ করতে হয় এবং কাউকেই অবাঞ্ছিত নয়, কেউই অবাঞ্ছিত নয়, কেউই আমাদের পদ নয়, কাউকে দূরে ঠেলে দেওয়া যাবে। তার সুতরাং আমি আপনাদের প্রত্যেককে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। শুভ বিজয়, দীপাবলি, ছট পুজো, কালী পুজো। দেখলাম আজকে কথা হচ্ছে, দেখলাম ফুটবল দিয়েছিলাম, ফুটবল ম্যাচ সবকিছুই পারে এবং ভালো মানুষ। অরূপ রায় আমার মনে হয় যতটুকু সারা জীবন ধরে আমি জানি এবং তারা যেভাবে কাজ করেছেন দেখান, এখনো যেভাবে চলবে সেভাবে আমরা দেখান। মন্ত্রী বলে নাই, দিদিরা, মমতা দিদিরা সেই সময়কার লোকের সঙ্গে সবচেয়ে প্রথম এরাও ছিল, তাই ওনাকে ভীষণভাবে ভালো লাগে। আমার সবসময় আছি আমি, আর আমার বলার কিচ্ছু নেই, আমার একটাই বলা যে আমরা সবাই হচ্ছে আমরা তৃণমূল, আর কেউ না। তৃণমূল আমরা সবাই হয়েছে, আমরা সঙ্গে আছি, কোনো মাতব্বরি কেউ করতে পারবেন, কোনো দরকার নেই। সবাই সুন্দর করে, আমাকে তো আপনারা বারবার করে দিয়েছেন, আমি জিতেছি। হ্যাঁ, আমার এটাই কথা, আমার এটাই আনন্দের ব্যাপার। মমতা ব্যানার্জির মতো মানুষ আমি দেখিনি। আমাদের কর্মী নেতৃত্ব সবাই বিভিন্ন পুজো আচার নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা যেহেতু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি,
তাই উৎসব শেষ করার পরের মুহূর্তে আমাদের কিন্তু রাজনৈতিক যুদ্ধে আমাদের মেলে পড়তে হবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, ভোটের প্রথম ধাপ শুরু হয়েছে। অনেকে অনেক নেতৃত্ব নিজেদের নেতা বলে পরিচয় করে, নিজেদেরকে অনেক বড় হুলু হলে নিজেদেরকে বাহবা দেয়, কিন্তু এখন যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধটায় যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা সঠিকভাবে কাজ না করে আগামী দিন কোন নেতার অস্তিত্ব থাকবে না। এসআইআর শুরু হয়েছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে 2025 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের প্রত্যেকের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। কর্মীবৃন্দকে আমি বিজয়া, ছট পুজো, দীপাবলি এবং নবরাত্রি পুজোর শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আজকে এই মিলন উৎসবটা করেছি একমাত্র আপনাদের সম্মান জানাবার জন্য। আমরা জানি যে আপনারাই লড়াইয়ের সৈনিক। আমাদের মমতা ব্যানার্জিকে আমরা আজকে এখান থেকে শপথ নেব, বাংলায় 26-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোটে আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আমরা করবো। আপনাদের সকলের সহযোগিতা, সকল মানুষের আশীর্বাদ নিয়ে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের নেতৃত্ব দেবেন। এবং আগামী দিনে যেটা আমাদের বিজেপির যে সরকার এসআইয়ের নাম করে ভোট বাতিলের যে একটা চক্রান্ত প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে আমাদের সেনাপতি যে নির্দেশ দিয়েছেন যে বিএলওরা যে যখন বাড়িতে আসবে আমাদের কর্মীরা বিএলএ থেকে আরম্ভ করে সকল তৃণমূলের কর্মীরা যারা আমাদের বুথে পাওয়া তারপর থেকেই হাওড়া ঠিকানা প্রসূন ব্যানার্জি। তাই আপনাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে 4 বার জেতা সম্ভব নয়। অনেকেই অনেক কথা বলতে পারে, আমরা কিন্তু একদমই এসেছি যে শিবপুর ব্লকের যে এসআইআর চালু হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমরা কতটা সুযোগ পাবো কি না পাবো সেইটার ব্যাপার, সুযোগ পেলে কাজ করব। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সুযোগ দিতে নেই, সুযোগ নিয়ে নিতে হয়। এমন বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবে। আমি যদি একজন কর্মী হয়ে তার সাথে বাড়িতে বাড়িতে যাই, কে আটকাবে? কার কমাতে দেখি? কেউ আটকাতে পারবে না। কাজেই নাম নেই, নাম তুলতে হবে ভাই, পরে কথা বলবে। এখন যে কথাটা বলছি, এই যে নাম নেই হয়েছে, এই নামটা তোলার জন্যই যেতে হবে। বুথ লেভেল অফিসারের সঙ্গে সঙ্গে যেতে হবে, কোনো আপত্তি নেই। আমাকে বুথ লেভেল এজেন্ট দিল কি না দিল বলে গেল। আমরা মমতা ব্যানার্জির সক্রিয় কর্মী, সেই থেকে কেউ সাধারণ পাবলিকও যেতে পারে। এর নাম নেই, এর নাম কেটেছে, কেন কেটেছে তুলতে দিতে হবে। পেয়ে গেছে হচ্ছে হাওড়া এমপি শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি হচ্ছেন কাছের ছেলে, ঘরের ছেলে বলে এখানকার পরিচিত। আমি পেয়ে গেছি এখানে হচ্ছে বিজয় সম্মানিত দাদা। আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, এত মানুষের ভিড়, কেমন লাগলো? না, ভীষণ ভালো লাগছে রে। এরা সবাই তো সিনিয়র, কেউ তো আর বাচ্চা ছেলে না। এরা বহু কষ্ট পেয়েছে। একটা সময় আসে কষ্ট পাওয়াটা, বারণ করাটা এটা ঠিক হয়। আগে যিনি ছিলেন আমাদের নেতা, আমি তার কথা বলতে চাই না, কিন্তু আমি হলে, প্রসূন ব্যানার্জি হলে আমি সবাইকে নিয়ে চলবো। এটা হওয়া দরকার। আর হাওড়া এত সুন্দর জায়গা, তুই দেখ কোনো সময় চুরি ডাকাতি হয় না। এটা আমরা তারপর সেখানে ফুটবলটা নিয়ে পাগল হয়ে যাবে এরকম ব্যাপার। তো আমার কথা হলো এটা কিছু না, এটা আমরা দেখতে পেলাম। আমি একটাই রেগে গেলাম যে মোদি এখানে এসেছিল 19 সালে, আমি আর মোদি একসাথে এসেছিলাম। মোদি মন্ত্রী হয়ে গেল, আমি এমপি হয়ে গেলাম। কিন্তু আমি দেখলাম ওইখানে অত জায়গা কেন ওইটাগুলো না সরিয়ে এখানে নিয়ে আসা, প্রত্যেকটা আমাদের লোকরা মারা যাচ্ছে। বাচ্চা মেয়ে একটা সেদিন দেখলাম মারা যাচ্ছে। আরে কি দরকার? আপনি দেখে নিন আগের থেকে। আপনি যদি আজ 20 বছর আগে দেখিয়ে দিতেন তাহলে রাস্তাটা চলে যেত। এ তো বদমাইশি হচ্ছে।
বাঙালি তুই খুঁজে দেখবি, বাঙালি ধরেছে, বাঙালি কথা বলতে দেয় না, বাঙালি কথা বলতে দেয় না, বাঙালি কাউকে না। ওনারা করতে চাইছে যে বাংলাকে একটা শেষ করার চেষ্টা, পারবে না। আমি বলছি এসব ন্যাকামি করছে। মমতা দি সে বড় নেতা আমি দেখি, তুই বিশ্বাস কর, আমি পলিটিক্যাল লোক না, কিন্তু আমি জীবনে দেখি। তুই ভাবতে পারবি না, আমি গেছিলাম ইউরোপে এক জায়গায়, সেখানে জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছেন, আমি বললাম ইন্ডিয়া থেকে, কারণ মিথ্যা বলছি না এখন শোন। এবং তারা বললো আই নো, হু ইজ দেয়ার, বলে আই নো দিস পিপল, একদম মাথা বলছি আমি। মমতা ব্যানার্জি এভাবে বলেছে, হি ইজ এ ভেরি গুড। আমি অবাক, আমি বললাম এ কি, ইউ নো দি, ইয়েস সি ইজ এ ভেরি গ্রেট পার্সন ইজ দেয়ার। তুই বোঝ, আমরা ইটালিতে গেছি, আমি ইটালিতে, ওইখানেই বললাম, ওরা ওকে বললো, এতটুকু মিথ্যা বলি। তুই দিদির গায়ে যা, মাঝখানে